লাভ ইউ জিন্দেগি। প্রাণ ভরে জীবনটাকে উপভোগ করো, যতক্ষণ না মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করছে। জীবনে কাজে টেনশন তো থাকবেই, কিন্তু সেটা শুধুমাত্র কাজের সময় রাখো, বাকি সময় টেনশনলেস। ভুলে যাও সেসব লোকজনকে যারা কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছিল। জীবনে সময়টা খুব কম, তাই তাদের কি করে জব্দ করবে এইটা ভেবে কিন্তু সময় নষ্ট করো না। তারা যদি কিছু ভুলই করে থাকে, সেটা শাস্তি দেওয়ার জন্য ওপরওয়ালা আছে, তুমি নাও। তুমি তো শুধু ফুল অন এনজয় করো। লোকে যদি কিছু ভাবে তাহলে সেটা তাদেরকেই ভাবতে দাও না। তাদের ভাবনাটাও যদি তুমিই ভেবে নাও তাহলে তারা কি ভাববে? তাদের ভাবনার জন্য কিছু তো বাঁচিয়ে রাখো। যারা এটা ভাবতে ভালোবাসে তাদেরকে সেটা ভাবতে দাও না। তুমি জাস্ট লাইফটাকে এনজয় করো। মাথা থেকে না পিএনপিসিগুলোকে আউট করে দাও। আমি কিন্তু 20 বছরের বুড়ো আর 80 বছরের যুবককেও দেখেছি। বন্ধুদেরকে সময় দাও, আড্ডা দাও, ঘুরে বেড়াও, ফ্যামিলির সাথে ছুটির দিনকে জমিয়ে সময় কাটাও। পছন্দের জায়গায় উইদাউট প্ল্যানিং বেরিয়ে পড়ো, নেচারকে উপভোগ করো, লাউড মিউজিক চালিয়ে জাস্ট ডান্স করো। আর যদি কোমর না সাপোর্ট করে তবে বসে বসে ক্ল্যাপটা তো করতে পারো। জীবন আর মৃত্যু এটা তো আমাদের হাতে নেই, তবে এর ইন্টারমিডিয়েট টাইমটা সেটা তো আমাদের হাতে আছে। তাই প্রাণ খুলে বাঁচো, তবে একটা জিনিস মাথায় রেখো, যাতে অন্যের অসুবিধা না হয়। এইটুকু বলতে পারি, এখন থেকে জাস্ট নিজের মর্জি মতো বাঁচা শুরু করে দাও। কারণ অন্যের দেওয়া সার্টিফিকেটের জন্য তো জীবনে অনেক দিন কাটিয়েছো। জীবনটা তো খুবই ছোট, কে বলতে পারে নেক্সট জন্ম মানুষ হয়েই ফিরবে কি না। ভগবান এই জন্মের কর্মফল বিচার করে সামনের জন্মে মানুষ হওয়া রিনুয়ালটা নাও তো দিতে পারে। আর কিছু না, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন জানি সব লোকেরা এইটা ফিল করে যে বলে, বা রে, হোয়াট আ অ্যামেজিং লাইফ দ্য ম্যান স্পেন্ট। তাই বলছি, জীবনটাকে ভালোবাসতে শুরু করে দাও। মৃত্যু তো আছেই, কিন্তু যতদিন বাঁচবো ততদিন তো বাঁচার মতো করে বাঁচবো। আজ থেকেই বলা শুরু করো, লাভ ইউ জিন্দেগি, কিপ স্মাইলিং।